সবাইকে গুড আফটারনুন। টিআরপিসি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আমরা প্রেস সমবেত হচ্ছে কিছু আমাদের টিআরপিসি নতুন এক রেভলিউশনারি বা এক রেভলিউশন হতে যাচ্ছে এবং হচ্ছে, সেটাকে পাবলিকে সবাইকে জানানোর জন্যে, পাবলিককে অবগত রাখার জন্যে আজকে এই টিআরপিসির হেড অফিসে চেয়ারম্যান চেম্বারে আমরা প্রেস মিট করতে যাচ্ছি। আজকে প্রেস মিটে আমার সঙ্গে আছে হেডকোয়ার্টার ডেপুটি ম্যানেজার সন্তোষ দেববর্মা এবং ওয়েস্ট জোন ডেপুটি ম্যানেজার অভিজিৎ রায়, আর আমাদের ম্যানেজিং ডিরেক্টর উনি কিছুক্ষণে পরে এসে যাবে, উনি একটা মিটিংতে আছে। তো আজ আমরা টিআরপিসি পক্ষ থেকে আগামী দিনের কি করতে যাচ্ছি, টিআরপিসি এই ত্রিপুরাতে কতটুকু গুরুত্বপূর্ণ, টিআরপিসি থেকে আমরা কি উপকার হচ্ছে ত্রিপুরা পাবলিক এবং ত্রিপুরা স্টেট, এবং এই রাবার প্লান্টেশন, যেহেতু টিআরপিসি ত্রিপুরা রিহ্যাবিলিটেশন প্লান্টেশন কর্পোরেশন, এর থেকে আমাদের জনগণ কতটুকু উপকৃত হয়েছে, আগামী দিনে তাকে নিয়ে আমরা কীভাবে এগোবো, এই কয়েকটা আমাদের নতুন সংযোজন বা নতুন এক পদক্ষেপগুলা সবার কাছে তুলে দেওয়ার জন্য আজকে আমরা এই প্রেস মিট। তো আমরা বলতে চাই, অনেক দিন ধরে আমাদের এই টিআরপিসি কর্পোরেশন থেকে ত্রিপুরা বিভিন্ন প্রান্তে রাবার বাগানের মাধ্যমে আগে আমাদের খুব অর্থনৈতিক দুর্বল ছিল, বিশেষ করে জনজাতি এরিয়া, পাহাড় অঞ্চলে। কিন্তু রাবার প্লান্টেশনের ফলে আমাদের বিশেষ করে গ্রামীণ জনজাতিরা এই রাবার প্লান্টেশনের মাধ্যমে অর্থনৈতিক অনেকাংশে স্বাবলম্বী বা আত্মনির্ভর হতে পেরেছি, এবং এর রাবারই একমাত্র ত্রিপুরা এক অর্থনৈতিক কাঠামো বলতে পারি। ত্রিপুরাতে যেটা উৎপাদন হয় সবচেয়ে অর্থনৈতিক দিকটি সেটা হচ্ছে রাবার। ত্রিপুরা ন্যাচারাল রিসোর্স অনেক ভরপুর, তার মধ্যেও রাবার হচ্ছে সবচেয়ে সর্বোৎকৃষ্ট বলতে পারে। তো এই রাবারকে ঘিরে ত্রিপুরার জনজাতিরা এবং ত্রিপুরার সব স্টেট পিপল রাবারকে ঘিরে আমাদের ত্রিপুরা সবচেয়ে গর্বিত বলতে পারি। এই গর্বিত অথবা এই আমাদের অর্থনৈতিক এই কাঠামোকে আগামী দিনে আরও ত্বরান্বিত করার জন্য আমরা নতুন পদক্ষেপগুলো আজ আপনাদের সামনে সবার সামনে তুলে ধরব। তো নাম্বার 1 হচ্ছে রাবার যে রেট ছিল আমাদের টিআরপিসি কর্পোরেশন থেকে, যে রেটে বর্তমানে আমরা যে রেটে বেনিফিশিয়ারি কাছ থেকে নিয়েছি 100 টাকা পার কেজি, 100% ডিআরসি, তাকে আমরা এই ফার্স্ট মে থেকে তাকে আমরা অ্যাপ্লাই করছি, আর 10 টাকা রেট বাড়িয়ে 110 টাকা। এখন ফার্স্ট মে থেকে পেমেন্ট যখন হবে 110 টাকা হবে। তার মানে টিআরপিসি থেকে আমাদের বেনিফিশিয়ারিটিকে আরও বেনিফিট দেওয়ার জন্য 10 টাকা রেট এই ফার্স্ট মে থেকে আমরা অ্যাকশন নিচ্ছি। সেটাকে সব আমাদের বেনিফিশিয়ারিদেরকে প্রেসের মাধ্যমে জানানো হয়েছে। আর একটা হচ্ছে আমাদের টিআরপিসি কর্পোরেশনের আন্ডারে যারা আমাদের বেনিফিশিয়ারি হোক বা স্টাইপি হোক, যারা আমাদের টিআরপিসি কর্পোরেশনকে আমরা চালাচ্ছে অথবা টিআরপিসি কর্পোরেশনের সঙ্গে যুক্ত আছে, তারা হয়তো বা কখনো ইন টাইমে পেমেন্ট না পাওয়ার কারণে অনেক অসুবিধা দেখা দেয় এবং তাদের কাছে অনেক আপিল এসে পড়ে আমাদের ডিপার্টমেন্টের কাছে। তো এই মাস থেকে সেটাও আমরা এই ফার্স্ট মে থেকে সেটা আমরা নতুন পদক্ষেপ নিয়েছি। ইন টাইমের মধ্যে টিআরপিসি পক্ষ থেকে আমরা 7-8 তারিখের মধ্যেই যেটা আমাদের পেমেন্ট দেওয়া দরকার সেটাকে আমরা উইদিন দ্য টাইম আমরা দেওয়া সিদ্ধান্ত নিয়েছি। নাম্বার 2, গভর্নমেন্ট আমাদের ত্রিপুরা সরকার ইলেকশনের আগে 12% ডিএ দেওয়ার জন্য অ্যানাউন্স করেছিলেন এবং সেটা অ্যাপ্লিকেবল হচ্ছে। কিন্তু আমাদের টিআরপিসি কর্পোরেশন এবং গভর্নমেন্ট এখানে কিছু পার্থক্য আছে। তো আমাদের কর্পোরেশন আর্থিক দুরবস্থা কিছু থাকার কারণে সেই ডিএটাকে আমরা স্টেট গভর্নমেন্টের সাথে আমরা সেটা দিতে পারি। অনেকাংশে আমাদের আর্থিক কিছু কোথাও আমরা কখনো সেটা আমরা মেনটেন করার জন্য এই ডিএটাকে আমরা এখনও ছাড় দিতে পারি। তো
তো আগামী দিনের আজকে আমরা সেটাই ডিক্লেয়ার করতে যাচ্ছি যে এই যে ডিএ সেটা স্টেট গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে, অ্যানাউন্স করেছে, এবং অন্যান্য ডিপার্টমেন্টে এই ডিএ অলরেডি হয়ে গেছে অ্যাকশন। তো আমাদের টিআরপিসি কর্পোরেশন থেকেও আমরা ইন ভেরি নিয়ার ফিউচার, নিকট ভবিষ্যতে আমরা কিছুদিনের পরেই ডিএ চালু করে দেওয়ার জন্য আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি। আর একটা হচ্ছে আমাদের কর্পোরেশনে অনেক ডিআরডাব্লিউ যারা এখনও রেগুলার হয়নি, তো এই রেগুলারাইজেশন করার জন্য আমাদের ডিসকাশন আলোচনা করছে। আমাদের সার্বিক টিআরপিসিকে আরও স্বাবলম্বী করার জন্য যারা আমাদের আজকেও কন্ট্রাক্ট বেসিক এবং ইরেগুলার যে সার্ভিস আছে তাদেরকে রেগুলারাইজেশন করার জন্য আমরা আলোচনা চলছে এবং সিদ্ধান্ত নিয়েছি। সেটাও আগামী দিনের কিছু দিনের মধ্যে বা কিছু সময় নিয়ে আমরা সেটাও চালু করে দেব। এর সাথে সাথে আমাদের টিআরপিসি অনেক ডিমান্ডিং হয়ে আসছে দিনে দিন। আমরা সবাই অবগত আছে টিআরপিসি মাধ্যমে রাবার প্লান্টেশনের মাধ্যমে পাবলিক কতটুকু বেনিফিট পেয়েছে, যেটা পার্মানেন্ট যে অর্থনৈতিক যে কাঠামো সেটা রাবারের মাধ্যমে আমাদের বিশেষ করে বেনিফিশিয়ারিরা, উপভোক্তারা যে বেনিফিট পেয়েছে, তার জন্যে এই বছর রাবার প্লান্টেশনের জন্য ইন্টারেস্টেড বা এনকারেজিং আরও বৃদ্ধি পেয়েছে, সেটাও আমরা দেখেছি। তো তার জন্য আমরা রাবার প্লান্টেশন ত্রিপুরাতে বহুত প্লান্টেশন হয়ে গেছে, কিন্তু মার্কেটিং ব্যবস্থা আমরা যেভাবে প্রোডাকশন হচ্ছে সেই প্রোডাকশন হিসাবে মার্কেটিং ব্যবস্থাটা আমরা সুস্থভাবে এখনও আমরা তুলতে পারিনি রাবার বিষয়ে। তো সেদিক থেকে লক্ষ্য করে টিআরপিসি সেটা পদক্ষেপ নিতে যাচ্ছে, তাকে আমাদের বেনিফিশিয়ারিরা উৎপাদন করার পর এই উৎপাদন জিনিসকে বিক্রি করার জন্য তারা যেন অসুবিধা না হয়, সেজন্য আমাদের কালেকশন সেন্টার বা রাবার প্রসেসিং সেন্টার আরও বাড়ানোর জন্য আমাদের আলোচনা হয়ে গেছে, সেটাও আজ আমরা প্রকাশিত করছি। তো আমাদের যেখানে রাবার প্লান্টেশন বেশি হচ্ছে এবং ডিমান্ডিং আছে, ফেসিবল দেখে আমরা সেন্টারও বাড়াবো এবং সেন্টার বাড়ানোর সাথে সাথে প্রোডাকশনও আরও আমরা বাড়াতে চেষ্টা করছি। আমার সঙ্গে এসে করছে আমাদের ম্যানেজিং ডিরেক্টর প্রসাদ রাওজি। টিআরপিসি সেন্টার যতগুলো আছে আজ অবধি অনেকটা জায়গা আমরা দেখতে পেয়েছি টিআরপিসি সেন্টারগুলো একটা অকেজো হয়ে রয়েছে অনেক দিন ধরে। সেই অকেজো সেন্টারগুলোকে রিভাইভ করার জন্য আমরা তড়িঘড়ি চেষ্টা চলছে এবং ব্যবস্থাও নিচ্ছি। তো সবাইকে আমি বলতে চাই এই আজকে প্রেসের মাধ্যমে আমাদের যতগুলো টিআরপিসি সেন্টার আছে সারা ত্রিপুরাতে, সেখানে সবাইকে আবার টিআরপিসি সেন্টারের সাথে কন্ট্যাক্ট রাখার জন্য এবং সেখানে ল্যাটেক্স দেওয়ার জন্য আবার আমাদেরকে রিভাইভ করে সেন্টারটিকে আবার নতুন করে চালু করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি, তাকে বেনিফিশিয়ারি তাদের ল্যাটেক্স দেওয়ার জন্য কোনো অসুবিধা না ভুগতে পারে। আরও আছে আরেকটা বিশেষ আমাদের খুব বলতে পারি খুব ইন্টারেস্টেড বিষয় এবং আমাদের খুব প্রয়োজনীয়, টিআরপিসি ফ্লাইট উডের জন্য আমাদের বুর্জং নগরে একটা ফ্লাইউড করার জন্য, সেন্টার করার জন্য বা ইন্ডাস্ট্রি করার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি, তাকে রাবার মেচিউর যাওয়ার পর এই গাছটা যাতে ফ্লাইট উডে ব্যবহার করা যায়, সের জন্য আমরা ন্যাশনাল নর্থ ইস্টার্ন কাউন্সিল ওনাদের সাথে আলোচনা অলরেডি হয়ে গেছে, সেটাও আগামী দিনের জন্য আমরা জায়গাটা ঠিক আমরা এখন ঠিক করছে না, পরবর্তী সময় হয়তো আমরা কোথায় সেটা সবসময় ফেসিবল হয় সেটা দেখে আমরা করব। তো রাবারকে ঘিরে যতটা আমাদের কর্মসংস্থান এবং অর্থনৈতিক যে বৃদ্ধি তার সব ব্যবস্থা আমরা নিতে চলছি। তো যদি ফ্লাইট রুটে ইন্ডাস্ট্রি একটা খুলে তো সেখানে আমাদের বেকার কর্মসংস্থানও জুগে যাবে এবং রাজ্যের অর্থনৈতিকও বাড়বে এবং আমাদের রাবার যে প্লান্টেশন মেচিউর হওয়ার পর গাছটা আমরা
কেটে ফেলাতে হয় সেই গাছটাও একটা ইউজফুল হবে, সেটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি। এর সাথে সাথে আমাদের চিফ মিনিস্টার রাবার মিশন লাস্ট 2 ইয়ারে চিফ মিনিস্টার রাবার মিশনের মাধ্যমে আমরা রাবার প্লান্টেশন করাই। এখন লাস্ট 2 ইয়ারে আমাদের কত প্লান্টেশন করে হচ্ছে 1902.54 হেক্টর CMRN মিশন থেকে আমাদেরকে চাষ করা হচ্ছে। তো লাস্ট 2 ইয়ারে এমন পাবলিক ইন্টারেস্টেড বা এনকারেজিং দেখে এই বছরে আমরা আরও টার্গেট দিয়েছিলাম 2250, কিন্তু আজ অবধি আমরা অ্যাপ্লিকেন্ট দেখতে পেয়েছি রাবার প্লান্টেশনের জন্য। আজকের দিনের মধ্যে 4000 এভাব হয়ে গেছে বেনিফিশিয়ারি অ্যাপ্লিকেন্ট। তো এটা কন্টিনিউ চলছে, আর কত আসবে আমরা জানি না, কিন্তু ডিমান্ডিং পারছে দিনে দিন রাবার প্লান্টেশনে। তো সেই দিক থেকে লক্ষ্য রেখে আমাদের টার্গেট ছিল 2250, কিন্তু পাবলিক ডিমান্ড দেখে, ফেসিবল দেখে, আমাদের টিআরপিসি কন্ডিশন দেখে আমরা কতটুকু বাড়াতে পারবো সেটা আমরা বাড়াবো, এবং আগামী দিনে লাস্ট 2 ইয়ার্স থেকেও আরও বৃদ্ধি করে রাবার প্লান্টেশনের অর্থনৈতিক কাঠামো থেকে আমরা সুবৃদ্ধি করবো, সেটা আমাদের দৃঢ় বিশ্বাস। আরেকটা হচ্ছে এখন টিআরপিসি আমাদের 4টা জোনালের বিভক্ত আছে। আগে ছিল আমাদের ত্রিপুরা 4টা ডিস্ট্রিক্ট, নর্থ, সাউথ, ধলাই, এভাবে আমাদের 4টা ডিস্ট্রিক্ট ছিল, তখনই আমাদের এই জোনালটা ছিল। তো এখন ডিস্ট্রিক্টও আমাদের বেরিয়ে গেছে, 8টা ডিস্ট্রিক্ট হয়ে গেছে। এর সাথে সাথে আমার টিআরপিসি যে জোনাল আছে সেটাও আমাদের আগামী দিনে বৃদ্ধি করার জন্য আলোচনা চলছে। তো যদি আমাদের এই জোনাল ডিস্ট্রিক্ট এখন যদি 8টা ডিস্ট্রিক্ট হিসাবে আমরা করি, তাহলে সেন্টার আরও বাড়বো, এবং আমাদের বেনিফিশিয়ারি এবং আমাদের বলতে পারে রাবার বাগান আরও পরিচর্যাতে সুবিধা হবে, এবং সেখানে আমাদের কর্মসংস্থান এবং আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশনও আবার ইনক্লুড হবে। তো এই সব হচ্ছে আজকের বিষয় প্রেস মিটে। তো আগামী দিনের টিআরপিসিকে কেন্দ্র করে যারা অর্থনৈতিক কাঠামোকে সুবৃদ্ধি করছে, আমাদের গ্রাম অঞ্চলের রাবার প্লান্টেশন নিয়ে পরিবার হোক বা সমাজ হোক বা রাজ্য হোক, যে রাবার যে সুনাম করেছে তাকে আগামী দিনের আরও সুবৃদ্ধি করার জন্য এইসব পদক্ষেপগুলি নিয়েছি আমরা। তো আমি আশা করব আর আজকে প্রেস মিটের মাধ্যমে যারা টিআরপিসি আন্ডারে রাবার প্লান্টেশন করছে এবং আগামী দিনে করতে চাচ্ছি, আমরা সবাই এই ত্রিপুরা থেকে আরও অর্থনৈতিক দ্রুত গতিতে ডেভেলপমেন্ট করার জন্য সক্ষম হবে, এবং আমরা রাবার প্লান্টেশনকে ভারতবর্ষে আমরা কোনো কিছু আমরা আজ পর্যন্ত স্বাধীনতা ভারতের পর ভারতকে আমরা কিছু দিতে পারিনি, কিন্তু রাবার প্লান্টেশনের মাধ্যমে হয়তো ভারতের অন্যান্য রাজ্য থেকে আমরা प्रथम व द्वितीय स्थान पे कभी आगे कभी पीछे हो सकते हैं आगामी दिनों। तो यही एक बहुत बड़ा ताकत है राबर प्लांटेशन। तो इसको लेकर हम लोग और भी आगे बढ़ रहे हैं। आने वाला दिन में राबर प्लांटेशन त्रिपुरा का एक सबसे अर्थनैतिक काठामो होगा। तो ये दृष्टिभंगी से हम सब ये प्लान ले रही हूँ, और आगामी दिन ये राबर प्लांटेशन लेकर ये त्रिपुरा सबसे एक इकोनॉमिक कंडीशन और इकोनॉमिक एक स्टैंडर्ड और भी हम लोग एम्पावरमेंट होगा, यही हम लोग का विश्वास है।